এখানে আসছে আমাদের একটা ঘেরে, এখানে মাছ ধরা হচ্ছে, সবাই আসে আড়ি পাতিল নিয়ে। তো এটা অনেকে বলতে পারেন এটা কি, এটাতে এটা গ্রামের ভাষা বলা হয় চার বলা হয়। এই চারের মাধ্যমে আমরা নদী বা গাঙ্গের, আমাদের এটাকে কিন্তু খাল বলা হয়। খালের প্রচণ্ড পানি আছে, আপনি এখানে লাগাল পাবেন না বা ঠেই পাবেন না। খালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য আমাদের এই সেতুটা ব্যবহার করা হয়। এই সেতুটা সম্পূর্ণ কিন্তু বাঁশের তৈরি। আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগই আমাদের যে খালগুলো থাকে, খালগুলো সম্পূর্ণ বাঁশের তৈরি থাকে। এই বাঁশের সেতু পার হয়ে কিন্তু তারপরে আপনার নিজস্ব যে ঘেরটা আছে, ঘেরেটা যাইতে হয়, বা অন্যান্য যাদের জমি আছে সেই জমিটা পার হয়। এখানে এই যে খালটা, এই খালটা সম্পূর্ণ এখন ভরে গেছে, ভরাট হয়ে গেছে। এখানে বেশিরভাগই জল নাই, কিন্তু যে সেতুটা পার হয়ে আসলাম ওখানে প্রচণ্ড জল আছে। এখন আমি যাইতেছি, আমার ঘেরে যাইতে গেলে আমার এরকম সেতু পার হইতে হয়, এবং 10 থেকে 20টা ঘের অতিক্রম করে তারপরে ফাইনালি আমার ঘেরে আমি পৌঁছাবো। তো এখনই কিন্তু প্রায় ঘেরের ফসলগুলো ইতিমধ্যে কাটা হয়ে গেছে, কারণ প্রচণ্ড এখন বৃষ্টি বাদলের সময় অনেকেই যে এটুকু পারছে তার জমি থেকে ফসলগুলো নিয়ে মাথায় তুলছে। এখনও আমি একটু দেরি হয়ে গেছিলো, আমার অনার্সের ফাইনাল এক্সাম চলতেছিলো, তার জন্য আমি একটু লেট করছি। দেখতে পারতেছেন এটা আছে আমার এক চাচাতের ঘের। গেটটাও আলহামদুলিল্লাহ অনেক বড়। এখানে কিন্তু দেখেন প্রত্যেকটা কিন্তু পানির উপর ভাসতেছে। আর এই ফসলগুলো আপনি এখন নিতে পারবেন না, কারণ ফসলগুলো অনেক ভিজে গেছে, ফসলগুলো শুকায় আপনাকে অবশ্যই নিতে হবে। আর এই জন্য একটু রোদ বাতাস না হলে ফসলগুলো শুকাবে না। এখন আমার ক্ষেতে একই অবস্থা, দেখি আমার ক্ষেতে কী দেখি হয়েছে।